হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো আজ অনেক দিন পর আবার ভিডিও আপলোড করছি, কারণ এই কয়েকদিন কিছু পার্সোনাল কারণ ছিল, তো সেই জন্য কোনো ভিডিও আপলোড করা হয়নি। তো এই ভিডিওটা হচ্ছে পুরীর আমাদের সেকেন্ড দিনের ভিডিও। তো পুরীর প্রথম দিনের ভিডিও তোমরা সবাই দেখেছো। পুরীতে যেদিন আমরা পৌঁছেছিলাম তার পরের দিনই আমরা চলে গেছিলাম পুরীর মন্দিরে পুজো দিতে, জগন্নাথ দেবের পুজো দিতে। মেন যেই জন্য পুরীতে যাওয়া আমাদের, তো সেই দিনই আমরা প্রথম দিনই করে ফেলেছিলাম সেটা। তো এইটা হচ্ছে আমাদের হোটেলের সামনে থেকে আমরা সবাই অটো করে পুরীর মন্দিরে যাব। আর আমাদের হোটেলটা পুরীর মন্দির থেকে বেশ অনেকটা দূরেই ছিল, তো সেই জন্য একটু সকাল সকালই স্নান টান করে আমরা সবাই বেরিয়ে পড়েছিলাম। একটা পান্ডাও যেহেতু ঠিক করেছিলাম, তো আমার ভাই পান্ডার বাইক করে যাচ্ছে, উনিই গাইড করে নিয়ে যাচ্ছিল। এই যে আমরা পৌঁছে গেছি পুরীর মন্দিরের প্রায় কাছে, অনেকটা আগে নামিয়ে দিয়েছিল। আজ তাড়াহুড়োতে বেরোতে গিয়ে আর একটা জিনিস হয়েছে, সেটা হচ্ছে ইচিবাবুকে টিপ পরাতে ভুলে গেছি, তো ওই জন্য ওর মুখটা একটু খালি খালি লাগছে। তো এই যে এই গড়িটার থেকে পার করলেই সামনে মেন রোড, আর মেন রোডের সামনেই হচ্ছে মন্দির। তো এখানেই আমাদের নামিয়ে দিয়ে এলো অটোওয়ালারা, কারণ বললো সামথিং কিছু একটা আছে পুলিশের, তো সেই জন্য একটু আগে নামিয়ে দিল। এই যে একটু হাঁটতে হাঁটতে ঠিক পৌঁছে গেলাম মন্দিরের সামনে। ওই যে দেখা যাচ্ছে মন্দিরের চূড়া, তো আর পতাকাও উঠছে। তো ওই পতাকাটা কিন্তু যেদিকে হাওয়া যায় ঠিক তার বিপরীত দিকে ওড়ে। তো এরকম আরো অনেক অলৌকিক ঘটনা আছে মন্দিরের ভেতরে, তো সেইগুলো নাকি এখনো কেন হয়, কি কারণে হয়, বিজ্ঞানীরাও এখনো ঠিক বের করতে পারেনি। তো আর যেহেতু ভেতরে কোনো ফোন অ্যালাউ নেই, তো সেই জন্য আমাদের ফোন আর জুতোটা এখানে একটা দোকানে রেখে আমরা এখন ভেতরের দিকে যাবো পুজো দিতে। তো এই সবে মাত্র আমরা পুজো দিয়ে বেরোলাম, এখন প্রায় 6:30 বাজে। তো ওখানে বসে ভেতরে একটু আমরা ভোগ খেয়েছিলাম, বসেছিলাম, তো সেই জন্য এতটা লেট হয়ে গেল। তো তোমাদের সাথে আরেকটা ইনফরমেশন শেয়ার করছি, সেটা হচ্ছে পুরীর মন্দিরে ঢোকার জন্য কিন্তু একটা ড্রেস কোড আছে। ওখানে ঢোকাতে গেলে কোনো রকম জিন্স টপ, হট প্যান্ট, শর্ট প্যান্ট পরে ওখানে অ্যালাউ নেই ঢোকা। তো মন্দিরে যে কোনো ধরনের ইন্ডিয়ান ড্রেস, যেমন শাড়ি, চুড়িদার, লং গাউন, এইসব পরে তোমরা ঢুকতে পারো। তো এখন আমরা হোটেলে পৌঁছে গেছি। তো হোটেলে পৌঁছে এখানে এসে দেখো ইচিবাবুকে, ও এখানে ওর কোনো ক্লান্ত নেই, ওর এত এনার্জি যে এখন যে গার্ডেনে, হোটেলের গার্ডেনে চলে গেছে, বল নিয়ে মামার সাথে খেলছে। ওই যে ই বাবা, এসব কি বলছো? জল ফেলে যে লালা আবার তো শুনে করছিস দেখ। জলে লাগে বসে খাবো। হ্যাঁ, অর্ডার দেওয়া হয়েছে। ছেলেকে মার কাছে রেখে, বীজটা পুরো অন্ধকার, বেশ সুন্দর, ঠান্ডা আছে, আজকে একটু ঠান্ডা ঠান্ডাও আছে। তো এখন প্রায় 8:30 বাজে। তো এখন আমি আর বাবুকে একটু বেরিয়েছি, বিচে আসলাম মাছ ভাজা নিতে। তো আমাদের হোটেলের সামনেই অনেক মাছ ভাজার দোকান সন্ধ্যের পর থেকে বসে, তো সেই জন্য সবার জন্য মাছ ভাজা নিয়ে যাবো। এই যে অনেক রকমের মাছ ছিল এখানে, শার্ক, টুনা মাছ, তারপরে ভোলা মাছ, মানে অনেক রকমের মাছ ছিল, কাঁকড়া। তো অর্ঘ্য ওদিকে দরদাম করছিল, তো আমরা সেদিন বেশি মাছ নিয়ে একটা টুনা মাছ নিয়েছিলাম। ফানের জিনিস হয়ে গেছে একটা, মানে বড় ফান, রুমে গিয়ে বলবো, বাইরে বলা যাবে না। বড় সড়ো একটা ফান হয়েছে, সেটাই এখন আমরা করতে যাচ্ছি, মানে হয়ে গেছে। তো এই যে হোটেলে ঢুকে গেছি এখন, তো এখনই মেন জিনিসটা করবো। এখন ঢুকে আমার মা সবাই মিলে কি বলবে শুনবে। 10 টাকা করে রুটি এনেছে কোন রেস্টুরেন্ট থেকে, 80 টাকা করে দরকার। আমি বলে দিলাম 5 টাকা করে রুটি। কি আবার দুইজন, বাবা আর দাদা? আমি তো বারবার করে বললাম যে দোকানটা বলে দিয়েছি তো। আমি বললাম সাই বাবার ছবি আছে, বলে হ্যাঁ ওটাই তো জগার দোকান, জগা। এটা কি? এটা ওই যে ইয়ে। আচ্ছা, একটু বেশি জোরে বললো না রুটি তরকারিতে, তো দরজাও খোলা। তো অ্যাকচুয়ালি যে ব্যাপারটা হয়েছিল সেটা হচ্ছে, আমার বাবা আর ওই জেঠুকে রাতের খাবার আনতে দিয়েছিলাম, তো যেই দোকান থেকে বারণ করেছিলাম যে আনতে রুটি আর তরকা, তো ওরা দুজনকে সেই দোকান থেকেই এনেছিল। আর দোকানটার নাম ছিল জগা রেস্টুরেন্ট। তো সেটা নিয়ে খুব হাসাহাসি হচ্ছিল, তো সেটাই এখানে বলা হচ্ছে।
আর রাতে আমরা অর্ডার করেছিলাম চিকেন তন্দুরি আর মাছ ভাজা, তো আমি আর অর্ঘ্যকে নিয়ে এসেছিলাম। এটাই এখন সবাই মিলে বসে এখানে খাওয়া হচ্ছে রাতে। যেমন তন্দুরিটা খেতে ছিল তেমন মাছ ভাজাটা জাস্ট অসাম ছিল খেতে। আর আমার ছেলেও ইচি, ও মানে এইসবই খাবে। দেখো কত সুন্দর ওখানে বসে পড়েছে, বসে পড়ে চিকেন তন্দুরি খাচ্ছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করো। আর তোমরা সবাই ভালো থেকো, টাটা।